আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূর। কুয়েতে আমেরিকার 3টি F-15 যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। আমেরিকা সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ভুলবশত কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে এই দুর্ঘটনা ঘটে। রবিবার রাতের এই ঘটনাটিকে তারা সম্ভাব্য ফ্রেন্ডলি ফায়ার হিসেবে বর্ণনা করেছে। বিমানগুলো ইরানের বিরুদ্ধে চলমান যৌথ আমেরিকা ইসরায়েল সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরিতে অংশ নিচ্ছিল। সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে ওই সময় এলাকায় তীব্র যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছিল। ইরানের পক্ষ থেকে বিমান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলছিল এবং উপসাগরীয় দেশগুলো তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় রেখেছিল। সেই উচ্চ উত্তেজনার মধ্যেই কুয়েতের প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে আমেরিকার বিমানগুলোকে শত্রু লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করে গুলি ছোড়ে। সব 6 জন ক্রু সদস্য সহ নিরাপদে ইজেক্ট করে উদ্ধার হয়েছেন এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সাইদ আল আতওয়ান বলেন, দুর্ঘটনার পরপরই অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয় এবং আহতদের হাসপাতালে নেওয়া হয়। কুয়েত ও আমেরিকা যৌথভাবে ঘটনার তদন্ত করছে। যাচাই করা ভিডিওতে দেখা গেছে একটি যুদ্ধ বিমানে আগুনে জ্বলতে ঘূর্ণির মতো নিচে পড়েছে। আরেকটি ভিডিওতে এক পাইলটকে মরুভূমি এলাকায় কমলা সাদা প্যারাশুটের পাশে বসে থাকতে দেখা যায়। ভিডিও বিশ্লেষণে দেখা গেছে অন্তত একটি বিমান আমেরিকার আলী আল সালেম ঘাঁটির 10 কিলোমিটারের মধ্যে বিধ্বস্ত হয়েছে। প্রতিটি যুদ্ধ বিমানের মূল্য $10 মিলিয়ন বেশি। বিদেশে আমেরিকার যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা বিরল এবং তা সাধারণত পূর্ণাঙ্গ সামরিক তদন্তের জন্ম দেয়। 2024 সালে লোহিত সাগরে একটি আমেরিকান যুদ্ধ জাহাজ ভুল করে নিজেদের একটি বিমানের উপর গুলি চালিয়েছিল। সেবারও 2 পাইলট নিরাপদে ইজেক্ট করেন। এই দুর্ঘটনা এমন এক সময় ঘটল যখন ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত দ্রুত আঞ্চলিক যুদ্ধে রূপ নিচ্ছে। শনিবার ভোরে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরিতে আমেরিকা ও ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায়। সেন্ট্রাল কমান্ড জানিয়েছে এ পর্যন্ত 1000-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে, যার মধ্যে রয়েছে কমান্ড ও কন্ট্রোল কেন্দ্র, ইরানের নৌবাহিনীর জাহাজ ও সাবমেরিন এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের স্থাপনা। এই অভিযানের আগে কয়েক সপ্তাহ ধরে আমেরিকা অঞ্চলে বড় সামরিক শক্তি জড়ো করে। মোতায়েন করা হয় F-18, F-16, F-22, F-35, A-10 আক্রমণ বিমান, MQ-9 রিপার ড্রোন, রিফুয়েলিং বিমান, কাউন্টার ড্রোন সিস্টেম, বিমানবাহী রণতরী এবং গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার। উপসাগরীয় ঘাঁটিগুলো, বিশেষ করে কুয়েত, কাতার ও বাহরাইনে অবস্থিত স্থাপনাগুলো অভিযানের লজিস্টিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমেরিকা ইসরায়েল অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছে। তার মৃত্যুর পর ইরান প্রতিশোধমূলক হামলা শুরু করে এবং উপসাগরীয় অঞ্চলে আমেরিকান ঘাঁটি, অবকাঠামো ও কূটনৈতিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানায়। কুয়েতে আমেরিকান দূতাবাসের আশপাশেও ধোঁয়া দেখা গেছে, যা ইরানের ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উপসাগরীয় দেশগুলো এখন কঠিন ভারসাম্যের মুখে। একদিকে তারা আমেরিকার মিত্র এবং তাদের ভূখণ্ডে আমেরিকান সামরিক উপস্থিতি রয়েছে, অন্যদিকে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অতিরিক্ত সতর্কতা এবং একযোগে বহু দিক থেকে আসা হুমকি, ড্রোন, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান ভুল শনাক্তকরণের সম্ভাবনা বাড়িয়ে তুলেছে, যার ফলে এই ফ্রেন্ডলি ফায়ার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই ঘটনা দেখাচ্ছে যে সংঘাত যত দীর্ঘায়িত হচ্ছে ততই ভুল গণনা ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। মধ্যপ্রাচ্যের আকাশসীমা এখন ঘন সামরিক তৎপরতায় পরিপূর্ণ, যেখানে প্রতিটি ভুল সংকেত বড় আঞ্চলিক বিস্ফোরণের কারণ হতে পারে।